আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার একটা চিকেন কিমার রেসিপি। তো কিমার জন্য প্রথমে কিছু ব্রেস্ট পিস নিয়ে নিলাম। এগুলো ধুয়ে ভালো মতো ক্লিন করে একটা চপিং বোর্ডে নিয়ে মোটামুটি একটা সাইজ করে কেটে নিব। এরপর সবগুলো একসাথে করে একটু চপিং করে নিব, যার ফলে কিমাগুলো একটু ছোট ছোট বা কুচি কুচি টাইপের হয়ে যাবে। পাশে একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিলাম। এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এই পেঁয়াজ কুচিগুলো হালকা একটু ব্রাউন হয়ে এলে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দারচিনি, এলাচ, লং, এরপর থাকছে জিরা আর একটা স্টার মশলা। মশলাগুলো যখন একটু ঘ্রাণ ছেড়ে আসবে এবং পেঁয়াজটা যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে আসবে, তখন এর মধ্যে অ্যাড করে দিব 2 চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটা 2 হাত কষিয়ে এর মধ্যে কিউব করে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিব। আলুগুলো একটু করে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব চপ করে রাখা চিকেনগুলো। এবার মাংস হালকা হাতে একটু সুন্দর মতো কষিয়ে নিয়ে যখন মাংসর রং একটু সাদা সাদা হয়ে আসবে, তখন এর মধ্যে আস্তে আস্তে করে বাকি মশলাগুলো অ্যাড করার প্রসেসিংটা চালু করব। প্রথমে দিয়ে দিচ্ছি মাংসের মশলা। এই মাংসের মশলাটা আপনারা বাজারে রাঁধুনি মাংসের মশলা নামে পেয়ে যাবেন। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এরপর দিচ্ছি কিছু পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে মশলা একটু মাখা মাখা হয়। এবার কিছু পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। মশলাটা মাংসের সাথে সুন্দর মতো কষিয়ে নিব। কষানোর উপর ডিপেন্ড করে রান্নাটা আপনার কতটুকু মজা হবে। যত বেশি কষাবেন রান্না তত বেশি মজা হবে। পাশ থেকে তেল উঠে আসলে এর মধ্যে অ্যাড করে দিব কিছু টমেটো আর ফুটন্ত গরম পানি। এরপর ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিট। এই তো রান্না হয়ে গেল। এর মধ্যে কাঁচামরিচ দিয়ে আর 2-3 মিনিট রেখে দিলাম। এরপর পরিবেশন করে ধনেপাতা দিয়ে সুন্দর মতো খাওয়ার জন্য সার্ভ করে দিলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন এবং বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।